আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি হীরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে সমস্ত আপু এবং ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার রেসিপিগুলি দেখেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলে এসেছি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমার মায়ের কাছ থেকে শেখা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের কোপ্তা কারি। এটা দেখতেও যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। যারা খেয়েছেন তারা তো জানে না, যারা খাননি তারা প্লিজ একবার হলেও আমার রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছেই ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। চিংড়ি মাছের কোপ্তা কারি তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, আর ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরের যে একটা শীট থাকে ওটাও কিন্তু ফেলে দিয়েছি। তো অবশ্যই কিন্তু এই কোপ্তাটা তৈরি করার জন্য খোসাটা ছাড়িয়ে নিতে হবে, মাথাও রাখা যাবে না, শুধুমাত্র মাছটুকুই। তো এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। মোট কথা হচ্ছে একেবারেই মিহি করে এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দিয়ে দিয়েছি এর মধ্যে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়েছি নারিকেল বাটা 1.5 টেবিল চামচ, আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ করে, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, আর জিরার গুঁড়া সামান্য আধা চা চামচেরও কম। এখন ভালোভাবে আমি এই সবগুলি উপকরণ একসাথে মিক্স করে নিব। সুন্দরভাবে কিন্তু মশলাটা মিশিয়ে নিতে হবে এই মাছের সাথে। তো এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো, তো আমি এখন কিন্তু হাত দিয়ে করে নিচ্ছি। তো হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবেই কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে ভেজে নিতে হবে। তার জন্য চুলাতে এই যে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। একটু বেশি করে দিতে হবে, একটু ডুবু ডুবু তেলেই ভেজে নিতে হবে এটাকে। এখন হচ্ছে ছোট ছোট একটা বড়ার মতো শেপ দিয়ে আমি এটাকে ভেজে নিব। তো ছোট ছোট করে আমি কিন্তু সবগুলি দিয়ে দিচ্ছি। আর এভাবে ভেজেও কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারেন। আর এটা রান্নার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। তো সবগুলি কিন্তু আমি একে একে দিয়ে দিব। আর এই কোপ্তা কারিটা পোলাও, খিচুড়ি অথবা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে মেহমান আসলে অন্য সব আইটেমের সাথে ঝটপট চিংড়ি মাছের এই কোপ্তা কারিটা রাখতে পারেন, অবশ্যই সবাই প্রশংসা করবে। তো বেশিক্ষণ লাগবে না এটা ভাজতে, জাস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমিও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা বেশি একটা ভালো লাগে না। তো এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিচ্ছি। খুব সময় ধরে কিন্তু ভাজার কোনোই প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা কারি তরকারি আবার রান্না করব, যার কারণে। তো এখন হচ্ছে তেলটা অনেক বেশি, যা আমি একটু তেল এখান থেকে উঠিয়ে রাখছি। যতটা লাগবে আমি রেখে তারপরে এর মধ্যে একে একে দিয়ে দিব অন্য সব মশলা। তো দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, পেঁয়াজ, রসুন এবং ধনিয়া বাটা আধা চা চামচ দিচ্ছি, আদা এবং রসুনের পেস্ট আধা চা চামচ করে। তারপরে ভালোভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নারকেল দুধ, আর অবশ্যই নারকেলের দুধটা তো লাগবেই কোরমা তৈরি করার জন্য। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 2 টুকরা দারুচিনি এবং 2টা এলাচিও দিয়ে দিলাম। 2-3 টুকরা দারুচিনি দিয়েছি আমি। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো। সুন্দরভাবে মশলাটা কষাতে হবে। তো
এই পর্যায়ে আমি নারিকেলের পুরো দুধটাই দিয়ে দিলাম। আর এখানে একটা নারিকেল পুরো সম্পূর্ণটাই আমি দুধ বের করে নিয়েছি। এখন একটা বলক আসার অপেক্ষায়, তো বলক আসলে আমি এই কোপ্তাটা দিয়ে দিব চিংড়ি মাছের। তো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে রান্না করে নিব প্রায় আরও 5 থেকে 6 মিনিটের মতো। তার মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো ফিরে আসলাম 6 মিনিট পরে। দেখেন তেলটা উপরে উঠে এসেছে আর কোপ্তাটাও কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, যেটা শুধু আমিই পাচ্ছি। ভীষণ ভীষণ কিন্তু একটা সুন্দর স্মেল বের হচ্ছে। তো লবণটা এই পর্যায়ে চেক করে নিচ্ছি। লবণটা ঠিকঠাক আছে। অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ লবণটা যদি পারফেক্ট না হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি সার্ভ করে নেব। আমি এটা ভাতের সাথে সার্ভ করেছি। আমার হাজব্যান্ড এবং বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই চিংড়ি মাছের কোপ্তা কারি। এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখেন, দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, ভীষণ ভীষণ টেস্টি। আর এটা আমি এই রেসিপিটি শিখেছি কিন্তু আমার মায়ের কাছ থেকে। আমার মায়ের রেসিপিতেই আমি আজকে তৈরি করছি। তো খুব সহজেই কিন্তু এই যে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কোপ্তা কারি। ভীষণই টেস্ট, একবার হলেও আপনারা এটা তৈরি করবেন। তো খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার কাছেই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।